রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আমাদেরকে জানিয়েছেন। যেমন নবী বলছেন, ইন্না লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ ইন্নাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহর 99টি নাম এমন রয়েছে, যদি সেই 99টি নামকে মুখস্থ করে তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ বেজোড়, তিনি বেজোড় সংখ্যাকে ভালোবাসেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ 99টি নামকে মুখস্থ করলে জান্নাতে যাবে। তবে এই হাদিস থেকে এরকম বুঝে নিলে চলবে না যে ওই 99টি নাম মুখস্থ করলেই জান্নাতে চলে যাব। যেমন আল্লাহ নবী বলেছেন হাদিসে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে। ব্যাখ্যায় যেমন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই নয় যে শুধু মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে, এরকম না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তা কাজে পরিণত করবে। মানে যখন একজন বান্দা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহ রসুল, এটা যখন সে স্বীকার করবে তখন সেই স্বীকারোক্তি অনুযায়ী তাকে কাজ করতে হবে, অর্থাৎ আল্লাহর ইবাদতগুলো পালন করতে হবে। আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহর ইবাদত করবেন না, তাহলে কিভাবে আল্লাহকে আপনি স্বীকার করলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন আপনি স্বীকার করছেন যে আল্লাহই মাবুদ, আল্লাহই উপাস্য, তখন তার উপাসনা করতে হবে। যখন আপনি স্বীকার করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে সেই রাসূল আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। অনুরূপভাবে আল্লাহ নবী যে বলছেন যে আল্লাহ 99টা নাম এমন রয়েছে যদি কেউ মুখস্থ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। তার মানে শুধু এই নয় যে আপনি বলবেন আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আর সালাম আল মুমিন আল মুহাইমিন, এইভাবে শুধু মুখস্থ করে নেবেন আর জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা তা নয়। আল্লাহর যে নাম আছে সেই নামের যে অর্থ হয় আর সেই নামের যে দাবি হয় সে দাবি অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর সমস্ত নামগুলোর সাথে সাথে তার বিশেষ একটি অর্থ আছে আর সেই নামগুলোর একটা দাবি আছে, সেই নামগুলোর দাবি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আর এখানে আরো একটি কথা মনে রাখবেন যে এই হাদিসে যে বলা হলো আল্লাহ 99টি নাম, আল্লাহর কিন্তু নাম শুধু 99টি না, বরং আল্লাহর নাম আরো অনেক আছে। কত আছে তা জানি না, অনেক নাম আছে আল্লাহর। তবে অনেক নামের মধ্যে এই 99টি নাম যে মুখস্থ করবে তার জন্য জান্নাত আছে, এটা বলা হয়েছে। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদে এই হাদিস বর্ণিত হয়েছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। হাদিসটি হলো এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই হাদিস থেকে যে দলিলটা আমি আপনাদের সামনে বলতে চাইছি যে এই হাদিসের মধ্যে একটি শব্দ এমনও রয়েছে যে শব্দের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কিছু নাম তার ইলমে রেখেছেন যা আমাদেরকে জানানো হয়নি। হাদিসের তর্জমা শুনে নেন। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার বান্দা, ইবনু আবদিক তোমার বান্দারই সন্তান, ইবনু আমাতিক তোমার বান্দিরই একজন ছেলে আমি, মাদিন ফিয়া হুকমুক আল্লাহ গো আমার ব্যাপারে তোমার ফয়সালা কার্যকরী, আদলুন ফিয়া কাদাউক এবং আমার ব্যাপারে তোমার বিচার তোমার সমস্ত ফয়সালা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত, এবং মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আমি সেই সমস্ত নামের ওসিলায় তোমার কাছে চাইছি আল্লাহ গো যে নামগুলা তুমি তোমার জন্য রেখেছো, আও আনজালতাহু ফি কিতাবিক যে নামগুলো আল্লাহ তুমি তোমার কিতাবে অবতীর্ণ করেছো, আও আল্লামতাহু আহাদিম মিন খালকিক আর যে নামগুলো আল্লাহ তুমি তোমার কোনো বান্দাকে জানিয়ে দিয়েছো, এবং তোমার সেই নামগুলোর ওসিলায় আমি চাইছি যে নামগুলোকে আল্লাহ গো তুমি তোমার গায়েবী ইলমে গোপন রেখেছো। কি চাইছি আল্লাহ? আনতাজআলাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ গো তুমি কোরআনকে আমার দিলের জন্য শান্তিদায়ক বানিয়ে দাও, ও নূরা সাদরি আমার দিলের জন্য জ্যোতি বানিয়ে দাও, ওয়া যাহাবা হাম্মি ওয়া হুজনি আমি যেন চিন্তা মুক্ত হয়ে যায় এই কোরআনকে তারই ওসিলা বানিয়ে দাও।
আমি যে কথাটি এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, আল্লাহ নবী বললেন আদিস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, যে নামগুলো তোমার গায়বী ইলমে গোপন রেখেছো। এই শব্দের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুধু ওই 99টা না, বরং আরো অনেক নাম আছে যা হয়তো আল্লাহ কোরআনেও অবতীর্ণ করেননি, যা হয়তো আল্লাহ তার কোনো বান্দাকে বা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাননি, সেগুলা তিনি তার গায়বী ইলমে গোপন রেখেছেন। এ থেকে এ কথা পরিষ্কার যে আল্লাহর অনেক নাম আছে, তার নামের সঠিক সংখ্যা আমরা জানি না, তবে সেই নামগুলোর মধ্যে 99টা নাম যদি কেউ মুখস্থ করে তাহলে সে জান্নাতে যাবে, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপ জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে সালামের প্রচলন করা, একে অপরকে সালাম দেওয়া। সালামের কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে, একে অপরকে সালাম দিতে বলেছেন। আর কেউ সালাম দিলে সুন্দর করে সালামের উত্তর দিতে বলেছেন। ইদা হাইয়্যুতুম বিতাহিয়্যাতিন, আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদেরকে কেউ সালাম দেবে, তোমরা যখন অপরের পক্ষ থেকে সালাম প্রাপ্ত হবে তখন তোমরা সেই সালামের উত্তর দিবে উত্তমভাবে। উত্তমভাবে যদি দিতে না পারো তাহলে কমসে কম তো ততটুকু ফিরিয়ে দিবে যতটুকু সে দিয়েছে, বা যেভাবে সে দিয়েছে সেভাবে তুমি তাকে সালাম দেবে। তারপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলছেন হাল আতাকা হাদিসু যাইফি ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা কালা সালাম। এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সম্মানিত ফেরেশতারা গেছিলেন তখন তারা বলেছিলেন আসসালামু আলাইকুম, আর ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম। তো ভাইরা আমার কথা হচ্ছে যে কোরআনী আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা একে অপরকে সালাম দেব। আর সালাম দিলে পরান লাভ কি হবে, তার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাবার খাওয়াও, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দান করো, আর তোমরা আত্মীয়তার সম্পর্ক জোড়ার চেষ্টা করো, ও আফসুস সালাম, আর আপসের মধ্যে সালামের প্রচলন করো, তাহলে তাদখুলুল জান্নাতা বেসালাম, নির্বিঘ্নে এবং ভালোভাবে ইনশাআল্লাহ তাআলা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে শিক্ষা দিলেন যদি আমরা সালামের প্রচলন সৃষ্টি করি, একে অপরকে যদি সালাম দিই, তাহলে এগুলো যে আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম হয়, এগুলোর কারণেও যে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যেতে পারবো, সে কথা বলে দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও একটা হাদিস বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দেব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও, একে অপরের প্রতি সালামের প্রচলন সৃষ্টি করো, তাহলে তোমরা ইনশাআল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে তখন তোমরা জান্নাতে যেতে পারবে। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। Marriage or divorce? What's Islamic The ruling? husband wants to give divorce. Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat emails have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত ৭:৩০টায় ভারতে, পিস টিভি বাংলায়। আদর্শ পরিবার কেমন হবে? মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে, মন্দ কাজের নিষেধ করে। জান্নাত যাবার কি উপায়? তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে। শিরক সবচেয়ে বড় গুনাহ। গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শিরক, কোনো দিবস পালন করা শিরক, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিরক। আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো আইউল ইসলামে আফজাল, সব থেকে ইসলামের কোন কাজটা উত্তম কাজ, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদ্য দান করা বড় ভালো কাজ, উত্তম কাজ, আর সালামের প্রচলন করা, যাকে তুমি জানো তাকেও সালাম দিবে, আর যাকে তুমি জানো না তাকেও সালাম দিবে। ভাইরা আমার, বলতে আমি এই চাইছিলাম যে জান্নাতের এটাও একটি মাধ্যম যে আমরা পারস্পরিক সালামের প্রচলন সৃষ্টি করব, আমরা একে অপরকে সালাম দেব। অনুরূপভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে খাদ্য দান করা, একে অপরকে খাদ্য দেওয়া, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেওয়া। এটাও হচ্ছে আমাদের মুসলমানদের একটা পারস্পরিক অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের সাথে কিভাবে ভালোবাসার সাথে কিভাবে আমরা বসবাস করব, আমরা মুসলিম হিসাবে আমাদের একে অপরের প্রতি কর্তব্য কি, সেই কর্তব্যের কথা শিক্ষা দিয়ে বলেছেন যে আমরা শুধু নিজে খেয়ে থাকবো পেট পুরে, তা করলে কিন্তু চলবে না, বরং আমাকে আমার মুসলিম ভাইদের খবর রাখতে হবে। গরিব গুরাবা যাদের অভাব আছে, যারা সংকীর্ণতায় ভুগে, এরকম গরিব গুরাবাদেরকেও আমাদেরকে খাবার দিতে হবে। এবং এরকম খাবার দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়ে বলেছেন। মুমিনদের গুণ হয় এমন যে মুমিনরা ফকির মিসকিনদেরকে খাদ্য দান করেন। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সূরাতুদ দাহরে আল্লাহ তাআলা বললেন যে মুমিনদের গুণ হয় যে ওরা খাদ্য দান করে, ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবারের প্রতি তাদের ভালোবাসা এবং আকর্ষণ থাকা সত্ত্বেও সেই খাবার তারা দেয়। তাদেরকে আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, মিসকিনদেরকে খাবার দেয়, এতিমদেরকে খাবার দেয়, এবং যারা বন্দী তাদেরকেও তারা কি করে, খাবার দান করে। তো ভাইরা আমার কথা হচ্ছে, খাবার দেওয়া একটা ইসলামের কাজ, যার কারণে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত'ইমুল জায়ে ওয়া উদুল মারিদ ওয়া ফাক্কুল আআনি। আল্লাহ নবী বলছেন আত'ইমুত তাআম, তোমরা খাদ্য দাও, মানে অপরকে খাবার খাওয়াও, ওয়া উদুল মারিদ, আর অসুস্থ ব্যক্তিদের তোমরা দেখতে যাও, ওয়া ফাক্কুল আআনি, আর যারা মানে দুঃখে কষ্টে ভুগতে আছে তাদেরকে সাহায্য করো, তাদেরকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার তোমরা ব্যবস্থা গ্রহণ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন খাবার দেওয়ার প্রতি। যেমন আল্লাহ বলছেন সূরাতুল বালাদে, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা বলছেন ওরা দুর্গম গিরিপথে প্রবেশ করে না। হে তুমি নবী, তুমি কি জানো দুর্গম গিরিপথ কি? আল্লাহ তাআলা বলছেন দুর্গম গিরিপথ হচ্ছে কৃতদাস মুক্ত করা, ফাক্কুর রাকাবা, কৃতদাসকে মুক্ত করা, ওয়া ইতআমুত তাআম, আর খাবার দেওয়া মিসকিনদেরকে এবং এতিমদেরকে খাদ্য দান করা। তো মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দেওয়ার কথাটা আমাদেরকে বলে এটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা শুধু নিজে না খেয়ে থাকবো আর অপরকে ভুলে যাব, তা কিন্তু চলবে না, বরং আমাদেরকে অপরকেও খাবার দিতে হবে। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সালুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ সম্প্রদায়, আত'ইমুত তাআম, তোমরা অপরকে খাবার দাও, অপরকে খাদ্য দান করো, ও আফশুস সালাম, আর সালামের প্রচলন সৃষ্টি করো, ও সালুল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো, একে অপরের সাথে জুড়ে থাকার চেষ্টা করো, ও সাল্লু বিল লাইলি, আর রাতে নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নির্জনে নিভৃত অবস্থায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, তাহলে কি হবে? ওয়াতাদখুল জান্নাতা বিসালাম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছে সেই জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। এই হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে খাদ্য দানের প্রতি উৎসাহ করে এই কথাটা বোঝাতে চেয়েছেন যে এটাও হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার একটি মাধ্যম। যদি আমরা একে অপরের প্রতি খেয়াল রাখি, একে অপরকে যদি আমরা খাদ্য দিই,
তাহলে ইনশা আল্লাহ তাআলা এই উদারতা আর এই মানে দান খয়রাতের কারণে এটাও আমাদের জন্য ওসিলা হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। এই ওসিলা আর এই মাধ্যমের বদৌলতে জান্নাত যাওয়ার পথ আমাদের জন্য সুগম হয়ে যাবে। এইভাবে জান্নাত যাওয়ার উপায়, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তার সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন। সমস্ত আত্মীয়কে একেবারে মিলেমিশে থাকার জন্য যে ব্যবস্থাগুলো হয় সেই ব্যবস্থা গ্রহণ করার আপনি চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণের কথা বলেছেন, তারা সেই আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করে যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন জুড়তে বলেছেন। অনুরূপ যে হাদিস এখনই পড়লাম, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাম ওয়াসালুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিসে যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো ওয়াসালুল আরহাম। তোমরা আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করো, আত্মীয়দের সাথে জুড়ে থাকার চেষ্টা করো, আত্মীয়দের সাথে মিলেমিশে থাকবার চেষ্টা করো। এইভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে। তাই তিনি একটি হাদিসের মধ্যে বলছেন, যা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যদি তোমরা কোনো অনাত্মীয়কে দান করো তাহলে এই দানের সওয়াব তোমরা পাবে, কিন্তু এই দানটা যদি তুমি কোনো আত্মীয়কে করো তাহলে দান করার সওয়াবের সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার যে সওয়াব সেই সওয়াবও তুমি পাবে। যেমন আল্লাহ নবী বলছেন, আর সাদাকাতু আলাল মিসকিনে সাদাকাতুন ওয়া সাদাকাতু আলা যির রাহমে সিনতান সাদাকাতুন ওয়াসিলাতুন। যদি তুমি ফকির ও মিসকিনকে অন্যদেরকে দান করো তাহলে দানের যে সওয়াব সেটা তুমি পাবে, কিন্তু যদি এই দানটা তুমি তোমার কোনো গরিব আত্মীয়কে দাও, যেমন আপনি হয়তো ভালো আছেন, আপনার অবস্থা হয়তো ভালো আছে, কিন্তু হতে পারে আপনার কোনো গরিব আত্মীয় আছে যার অবস্থা হয়তো সেরকম না, কোনো গরিব আত্মীয় আছে যে হয়তো খুব অভাবী, তাই যদি আপনি আপনার গরিব আত্মীয়কে দেন, আল্লাহ নবী বলছেন তাহলে আপনি ডবল নেকি পাবেন। একটা হচ্ছে দানের নেকি আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জোড়ার নেকি। এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক জোড়ার প্রতি আমাদেরকে উৎসাহ দান করে বলছেন, মান আহাব্বা আই ইউফসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আজলিহি ফালিয়াসিল রাহমা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ চায় যে আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দিন, তোমাদের মধ্যে কেউ যদি চায় যে আল্লাহ তাআলা তার রুজি বাড়িয়ে দিন, ফালিয়াসিল রাহমা, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক গড়ার চেষ্টা করে, আত্মীয়দের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে। এইভাবে এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। আরো একটা হাদিস যেটা বুখারী মুসলিম শরীফে রয়েছে, আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহমাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। আল্লাহ নবী বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের উচিত হচ্ছে মেহমানদের সম্মান করবে। আপনার বাড়িতে, আমার বাড়িতে কোনো মেহমান এলে ইসলামী অধিকার হচ্ছে ওই মেহমানের যে আপনি কমসে কম 3 দিন পর্যন্ত ওই মেহমানের খাতির তাওয়াজ করবেন, ওই মেহমানের সম্মান করবেন, ওই মেহমানের আতিথ্য আপনি ভালোভাবে করবেন, তার আপ্যায়ন করবেন, কারণ সে আপনার মেহমান। আর এটা ইসলামিক পারস্পরিক অধিকার যা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের পারস্পরিক অধিকার হিসাবে আমাদেরকে জানিয়েছেন। তাই কোনো মেহমান যদি আসে তাহলে আপনাকে সেই মেহমানের খাতির করতে হবে, তার সম্মান করতে হবে, তার যেন কোনো রকমের কোনো অপমাননা না হয়, তার জন্য কোনো অসম্মান না হয়, তার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা একটা সওয়াবের কাজ হিসাবে আপনাকে মনে রেখে এই নিয়ত করে আপনাকে ওই কাজটা করতে হবে। এইভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহমা। যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে তার উচিত হবে যে সে আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করবে, আত্মীয়দের সাথে সে ভালোভাবে জুড়ে থাকার চেষ্টা করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে তার উচিত হবে হয় ভালো কথা বলবে,
আর না হয় চুপ থাকবে। এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভাইরা আমার, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখতে বলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াতটি অবতীর্ণ করলেন, তখন আবু তালহা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন যে উত্তম জিনিস, প্রিয় জিনিস আল্লাহর পথে দান না করলে নাকি পাওয়া যায় না, আর আমার কাছে উত্তম জিনিস হচ্ছে আমার ওই বাইরোহা নামক বাগানটা, এটা সব থেকে উত্তম জিনিস। হে আল্লাহ রসুল, আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আপনি যেভাবে চান এই বাগানটা আপনি নিয়ে যেখানে দিতে চান, যাদেরকে দিতে চান আপনি দিয়ে দেন। এই বাগান আমার কাছে সব থেকে প্রিয়, আর প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা তার রাস্তায় দান করতে বলেছে, অতএব আমি এই জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো বড় মূল্যবান বাগান, তবু তুমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ রসুল, কারণ আল্লাহ বলেছেন উত্তম ও প্রিয় জিনিসকে দান করতে, তাই আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তুমি একান্তই যদি তুমি দিতে চাও, তাহলে আমার পরামর্শ হলো আনতাজ আলাহা ফিল আকরাবিন, তুমি তোমার আত্মীয়দের মাঝে এটাকে বন্টন করে দাও। তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাতে লাভটা কি হবে? দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক গড়ার জন্য। আত্মীয়দের মাঝে দান করে দিলে তাদের প্রতি আপোষে প্রেম প্রীতি সৃষ্টি হবে এবং একসাথে তোমরা মিলেমিশে থাকতে পারবে, ভাঙন আর বিচ্ছেদ সৃষ্টি হবে না। তো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য এবং প্রেম প্রীতি সৃষ্টি হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু তালহাকে বললেন যে তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনকে দিয়ে দাও। তারপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বাগানটা তার চাচাতো ভাই অমুক তমুককে তিনি দান করে দিলেন। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর নবী এখানেও আত্মীয়তার সম্পর্ক কিভাবে গড়া যায়, আত্মীয়দের সাথে কিভাবে জুড়ে থাকা যায় তার পদ্ধতি, তার তরিকা আমাদেরকে বলে দিলেন। তাই তো তিনি বললেন যে অভাবীদেরকে দান করলে শুধু দানের নেকি পাবে, কিন্তু যদি আত্মীয়দেরকে দান করো তাহলে দানের নেকি এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখার নেকিও আপনি পাবেন। তাই যদি কোনো মানুষ চায় যে তার জাকাতের পয়সা তার কোনো আত্মীয়কে দিবে, তাও কিন্তু সে দিতে পারে। তবে এটা কোনো জরুরি নয় যে আপনি মনে করলে আপনার একটি ভাই বা আপনার বোন বা আপনার আপন ফুফু তারা অভাবী, তাদেরকে যদি আমি বলেন যে এটা জাকাতের পয়সা, তাহলে নিবে না। অথবা সেই ক্ষেত্রে এটা জাকাতের পয়সা আপনাকে আমি দিচ্ছি এটা বলারও কোনো দরকার নেই। আপনার জাকাতের পয়সাও আপনি জাকাতের পয়সা না বলেও আপন ভাইকে, আপনার বোনকে, আপনার ফুফুকে বা আপনার আরো যারা নিকট আত্মীয় চাচাতো ভাই অমুক তমুক যারা আছে তাদেরকে আপনি নিজের জাকাতের মাল থেকেও দিতে পারেন। তাতে কি হবে? এইভাবে দানের নেকিও আপনি পাবেন, আর সেই সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ারও নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন জান্নাত যাওয়ার পথগুলো ধরতে পারি, জান্নাত যাওয়ার উপায় উপকরণগুলো যেন আমরা অবলম্বন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।